ওয়াশিংটনের ডিফেন্স ইন্টেলিজেন্সের স্যাটেলাইট স্ক্রিনে আজ শুধুই কালো ধোঁয়া আর ধ্বংসাবশেষের ছবি। কারণ ইরাকের সুলাইমানিয়ার সেই সুরক্ষিত সিআইএ বেসের সিগন্যাল আজ পুরোপুরি নিষ্ক্রিয়। ইরানের ইন্টেলিজেন্স উইং সুনির্দিষ্ট কোঅর্ডিনেটস লক করে মুহূর্তেই মাটির সাথে মিশিয়ে দিল সুলাইমানিয়ার সেই সুরক্ষিত সদর দফতর। মধ্যপ্রাচ্যের ভূখণ্ডে আজ এমন এক রুদ্ধশ্বাস সামরিক মহাকাব্য রচিত হল, যা সমরাস্ত্র ইতিহাসের সমস্ত সমীকরণ এক লহমায় ওলট পালট করে দিয়েছে। আন্তর্জাতিক গোয়েন্দা মহলের অত্যন্ত ডার্ক এবং ক্লাসিফাইড নথিপত্র অনুযায়ী ইরাকের কুর্দিস্তান অঞ্চলের পাহাড়ি মরুভূমি ঘেরা সুলাইমানিয়া শহরের মাটির নিচে ওত পেতেছিল ইসরায়েলের কুখ্যাত মোসাদ এবং মার্কিন সিআইএ এর একটি অতি গোপন স্ট্র্যাটেজিক সিন্ডিকেট। দিনের পর দিন ধরে এই আন্ডারগ্রাউন্ড বাংকারটিকে সাজানো হয়েছিল আধুনিক সব সার্ভিল্যান্স নেটওয়ার্ক এবং রাডার ধ্বংসকারী সমরাস্ত্রে। তেহরানের গোয়েন্দা উইং দীর্ঘ ৮ মাস ধরে এই আস্তানার ওপর কঠোর নজরদারি চালাচ্ছিল। আমেরিকার সেন্ট্রাল কমান্ড যখন ভাবছিল এই আস্তানা ব্যবহার করে তারা পারস্যের মূল ভূখণ্ডে একটি প্রলয়ঙ্করী গৃহযুদ্ধ বাঁধিয়ে দেবে, ঠিক তখনই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি তাদের নিখুঁত ও মারণঘাতী রণকৌশল নিয়ে ময়দানে নামে। সোমবার ভোররাতে যখন পুরো সুলাইমানিয়া নিস্তব্ধতায় মগ্ন ছিল, ঠিক তখনই আকাশে গর্জে ওঠে ইরানের হাইপারসনিক ও নিখুঁত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বহর। রাডার স্ক্রিনে কোনো সিগন্যাল ওঠার আগেই আলোর গতিতে ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি আঘাত হানে মোসাদের ওই গোপন সদর দফতরের মগজে। আইআরজিসির অপারেশনস রুম থেকে রিলিজ করা অফিসিয়াল ডিসপাস অনুযায়ী ক্ষেপণাস্ত্রের প্রথম আঘাতেই ধ্বংস হয়ে যায় আস্তানাটির প্রধান কমিউনিকেশন টাওয়ার এবং এয়ার ডিফেন্স গ্রিড। কয়েক সেকেন্ডের ব্যবধানে একের পর এক বিস্ফোরণে পুরো সুলাইমানিয়া অঞ্চলের মাটি কেঁপে ওঠে। বাংকারের কংক্রিট ছাদ ধসে গিয়ে মাটির নিচে গড়ে তোলা সিআইএ এর বিশাল অস্ত্রাগারটি এক মুহূর্তের মধ্যে একটি জ্বলন্ত কয়লার স্তূপে পরিণত হয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, এই সুনির্দিষ্ট অপারেশনে ইসরায়েলি চক্রের মূল কমান্ড সেন্টারটি সম্পূর্ণ মাটির সাথে মিশিয়ে একাকার করে দেওয়া হয়েছে। ওয়াশিংটন এবং তেল আবিবের পেন্টাগন জেনারেলরা তাদের স্যাটেলাইট মনিটরে এই মহাপ্রলয়ের দৃশ্য লাইভ দেখে আক্ষরিক অর্থে সম্পূর্ণ অবশ ও প্যারালাইজড হয়ে পড়েন। তবে আজকের এই মেগা অপারেশনের পর আন্তর্জাতিক ডিফেন্স অন্দরমহলে সবচেয়ে বড় তোলপাড় এবং হাড়হিম করা সাসপেন্স তৈরি করেছে। গোপন তথ্যটি তা হল ক্ষেপণাস্ত্র হামলা ঠিক পর মুহূর্তেই গ্রাউন্ড অপারেশন। মার্কিন পেন্টাগনের মিলিটারি ডেস্কে লিক হওয়া তথ্য অনুযায়ী ক্ষেপণাস্ত্রের মূল আঘাত থেকে বেঁচে যাওয়া বেশ কয়েকজন উচ্চ পদস্থ ইসরায়েলি স্পেশাল ফোর্সের কমান্ডো এবং মোসাদের টেকনিক্যাল এজেন্ট আন্ডারগ্রাউন্ড বাংকার থেকে বের হয়ে মরুভূমির তপ্ত বালুর পথ ধরে পালিয়ে যাওয়ার মরিয়া চেষ্টা করছিল। কিন্তু তারা জানত না যে তাদের জন্য ফ্রন্টলাইনে অপেক্ষা করছিল এক অবধারিত নিয়তি। ইরানের আইআরজিসির বিশেষ কমান্ড স্কোয়াড এবং ইরাকের নিজস্ব যানবাজ প্রতিরোধ যোদ্ধারা আগে থেকেই চারদিক থেকে পুরো মরুভূমি এলাকা অবরুদ্ধ করে রেখেছিল। কোনো ভারী দূরপাল্লার অস্ত্র ছাড়াই সরাসরি মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় দুই পক্ষ। তপ্ত বালুর বুকে শুরু হয় এক নির্মম ও মধ্যযুগীয় হাতাহাতি যুদ্ধ। ইরান এবং ইরাকের যৌথ বাহিনীর যোদ্ধারা ওই ইসরায়েলি এলিট সেনাদের চারদিক থেকে ঘিরে ফেলে, আক্ষরিক অর্থেই পিটিয়ে পিটিয়ে খতম করে। মোসাদের অহংকারী জওয়ানেরা মরুভূমির ধুলোয় মিশে গিয়ে প্রাণ ভিক্ষা চাইলেও রেহাই মেলেনি। এই রোমহর্ষক ঘটনার স্যাটেলাইট ছবি যখন হোয়াইট হাউসের ওভাল হাউসে পৌঁছায়, তখন ডোনাল্ড ট্রাম্পের ডিফেন্স অ্যাডভাইজারদের কপালে চিন্তার চূড়ান্ত ভাঁজ পড়ে যায়। এই নজিরবিহীন এবং ঐতিহাসিক লাঞ্ছনার নেপথ্যে লুকিয়ে রয়েছে হোয়াইট হাউসের এক বিশাল সমরাস্ত্র জালিয়াতির নোংরা ডক্ট্রিন। ওয়াশিংটনের ভেতরের সূত্রগুলো নিশ্চিত করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সাম্প্রতিক সময়ে ইরানের উপর একটি মেগা প্রক্সি যুদ্ধ চাপিয়ে দেওয়ার জন্য ইরাকের কুর্দিস্তান অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী মিলিশিয়াদের গোপনে $1 বিলিয়ন অত্যাধুনিক অস্ত্র ও নাইট ভিশন গিয়ার সরবরাহ করে আসছিল।
সিআইএ সরাসরি মরুভূমি অঞ্চলের গোপন বাংকারগুলোকে ব্যবহার করে কুর্দি গেরিলাদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছিল, যেন তারা ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলো দখল করে সেখানে মার্কিন ও জায়নবাদী রাজত্ব কায়েম করতে পারে। ডোনাল্ড ট্রাম্প নিজে কুর্দি নেতাদের সাথে সক্রিয় আলোচনা করে তাদের মার্কিন বিমান সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু পারস্যের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল কমান্ডো বাহিনীদের এই চতুর দাবার ছক অনেক আগেই ডিকোড করে ফেলে এবং হোয়াইট হাউসের সমস্ত গোপন প্রজেক্ট এক রাতে চিরতরে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। সুলাইমানিয়ায় ইরানের এই মেগা স্ট্রাইকের পর পুরো পশ্চিমা মিডিয়া প্রোপাগান্ডা ছড়াতে শুরু করেছিল। ইরাক হয়তো নিজেদের মাটিতে হামলার কারণে ইরানের বিরুদ্ধে অবস্থান নেবে, কিন্তু বিশ্ব ভূ রাজনীতিকে স্তম্ভিত করে দিয়ে বাগদাদ ও ইরাকের এলিট প্রতিরোধ অক্ষ সম্পূর্ণ উল্টো পথ বেছে নিয়েছে। ইরাকের অন্যতম প্রধান এবং ভয়ঙ্কর সশস্ত্র দল কাতাইব হিজবুল্লাহ রবিবার সকালে এক অফিসিয়াল রণহুঙ্কার ছেড়েছে, যা পেন্টাগনে রক্তহীন করে দেওয়ার জন্য যথেষ্ট। তারা স্পষ্ট ভাষায় আমেরিকার সেন্ট্রাল কমান্ডোকে আলটিমেটাম দিয়ে জানিয়েছে, ইরাকের মাটিতে ওত পেতে থাকা ইসরায়েলি দস্যুদের ধ্বংস করে ইরান একদম সঠিক কাজ করেছে। যদি এই অপারেশনের জবাবে আমেরিকা বা ইসরায়েল মধ্যপ্রাচ্যের কোনো ফ্রন্টলাইনে সামান্যতম নাক গলানোর বা সামরিক হস্তক্ষেপের চেষ্টা করে, তবে ইরাকের মাটিতে এবং পুরো মধ্যপ্রাচ্যের আনাচে কানাচে ছড়িয়ে থাকা প্রতিটি মার্কিন সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি এবং লজিস্টিক হাবকে তারা জ্যান্ত আগুনে পুড়িয়ে ছারখার করে দেবে। ইরাকের প্রতিরোধ বাহিনী ইরানের পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে স্পষ্ট করে দিয়েছে, পশ্চিমা সাম্রাজ্যবাদের দিন এবার শেষ। কাতার ও মিশরের মধ্যস্থতায় হওয়া লেবানন যুদ্ধবিরতি চুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে জায়নবাদী ইসরায়েলি ফৌজ যখন দক্ষিণ লেবাননের নিরীহ বেসামরিক নাগরিকদের উপর নিষিদ্ধ সাদা ফসফরাস বোমা ছুড়ে যুদ্ধাপরাধ করছিল, তখন পুরো আন্তর্জাতিক সম্প্রদায় অন্ধের মতো নীরব ভূমিকা পালন করছিল। পশ্চিমা বিশ্বের এই দ্বিমুখী নীতির মুখে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের প্রকৃত অভিভাবকের মতো গর্জে উঠেছে ইরানের সশস্ত্র বাহিনী। জায়নবাদীদের এই বর্বর আগ্রাসনের কঠিন সাজা দিতে ইসরায়েলি দখলকৃত ভূখণ্ডের মূল সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে প্রিসিশন গাইডেড ব্যালিস্টিক মিসাইলের বৃষ্টি নামিয়েছে তেহরানের অ্যারোস্পেস উইং। খাতাম আল আম্বিয়া হেডকোয়ার্টার্স থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আমেরিকার সবুজ সংকেত নিয়ে ইসরায়েল যদি লেবানন ও সিরিয়ায় তাদের এই আগ্রাসন বন্ধ না করে, তবে আগামী দিনগুলোতে আরও নির্মম আঘাত হানা হবে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার এক অভূতপূর্ব, নজিরবিহীন এবং চরম বিস্ফোরণের মহাপ্রলয়ঙ্করী ক্ষণ গণনা শুরু হয়ে গেছে এবং বিশ্ব রাজনীতির জটিল রঙ্গমঞ্চে এমন এক বারুদের গন্ধমাখা সংঘাতের রক্তিম আবহ তৈরি হয়েছে, যা পুরো অঞ্চলের ভৌগোলিক মানচিত্রকে চিরতরে ধুলোয় মিশিয়ে বদলে দিতে পারে। এর মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে তেহরান থেকে আসা খাতাম আল আম্বিয়া সদর দপ্তরের কমান্ডারের সেই ইস্পাত কঠিন প্রতিজ্ঞাবদ্ধ আপসহীন ও চূড়ান্ত হুঙ্কার, যা সরাসরি মার্কিন সাম্রাজ্যবাদের অন্ধ ও নির্লজ্জ মদতপুষ্ট জায়নবাদী অবৈধ শাসন ব্যবস্থার পিঠ দেয়ালে ঠেকে যাওয়া অহংকারকে চিরতরে ধুলোয় মিশিয়ে দিতে ধেয়ে আসছে। এই বজ্রকঠিন ঐতিহাসিক ও কাঁপন ধরানো বিবৃতিতে কমান্ডার জায়োনিস্ট খুনিদেরকে ইতিহাসের সবচেয়ে কঠোর ও নির্মম সতর্ক বার্তা দিয়ে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন যে আর মাত্র 1 ইঞ্চি সীমা লঙ্ঘন আর একটি উস্কানিমূলক
আগ্রাসন কিংবা লেবাননের পবিত্র মাটিতে আরেকটি বোমা বর্ষণ মানেই তেল আবিব, হাইফা ও ডিমোনার বুক চিরে নেমে আসবে জীবন্ত মহাপ্রলয় এবং ইরানের পক্ষ থেকে এমন এক বিধ্বংসী নজিরবিহীন অক্ষয় ও নারকীয় সামরিক আঘাত হানা হবে যা এই শিশু হত্যাকারী কৃত্রিম রাষ্ট্রের ইতিহাসে এর আগে কেউ কখনো কোনোদিন কল্পনাও করতে পারেনি। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে সমস্ত আন্তর্জাতিক নিয়ম নীতি, মানবিক মূল্যবোধ ও জাতিসংঘের সনদের তোয়াক্কা না করে সমগ্র বিশ্ব জনমতকে চরমভাবে উপহাস ও ধিক্কার জানিয়ে এবং পূর্ববর্তী যুদ্ধবিরতির প্রতিটি শর্তকে পৈশাচিক ও কাপুরুষোচিত উপায়ে পায়ের তলায় পিষে ফেলে দক্ষিণ লেবানন থেকে শুরু করে বৈরুতের জনবহুল বুকচেরা ও ঐতিহ্যবাহী দাহিয়ে অঞ্চলের প্রতিটি গলিতে, প্রতিটি হাসপাতালে ও আবাসিক ভবনে প্রতিনিয়ত নিরীহ বেসামরিক নারী, পুরুষ ও নিষ্পাপ শিশুদের মৃত্যুর তাণ্ডব ও রক্ত গঙ্গা বইয়ে দিচ্ছে ইসরায়েলি জল্লাদেরা, যার ফলে আজ মধ্যপ্রাচ্যের কোনো প্রান্তে কোনো শান্তি নেই, কোনো সাধারণ মানুষের জন্য নিরাপদ আশ্রয় নেই। আর জায়নবাদীদের এই চরম পৈশাচিকতা, পাশবিকতা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে তেহরান থেকে খাতাম আল আম্বিয়া সদর দপ্তরের কমান্ডার অত্যন্ত ক্ষোভ, ঘৃণা, বারুদ ভরা তীব্র ভাষায় নিন্দা জানিয়ে একে মানবতার ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত কালো অধ্যায় হিসেবে আখ্যায়িত করেছেন। ইরানের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে এটা এখন স্ফটিকের মতো পরিষ্কার এবং দ্ব্যর্থহীন করে বলা হয়েছে যে এই আগ্রাসী জায়নবাদী শাসন ব্যবস্থা আসলে কোনো বৈধ রাষ্ট্র, স্বাধীন ভূখণ্ড বা সভ্য সমাজ নয়। এটি মূলত একটি আন্তর্জাতিক সন্ত্রাসী চক্র এবং উগ্র খুনিদের এক ঘৃণ্য সিন্ডিকেট, যারা প্রতিনিয়ত মধ্যপ্রাচ্যে যুদ্ধের দাউ দাউ আগুন জ্বালিয়ে রাখতে লেবাননের নিপীড়িত, ক্ষুধার্ত ও অবরুদ্ধ এবং নিরস্ত্র জনগণের ওপর একের পর এক নির্বিচার শত্রুতামূলক বিমান হামলার চাকা ঘুরিয়ে চলেছে। অথচ এই মহাবিপদ, সীমাহীন ট্র্যাজেডি ও স্পষ্ট গণহত্যার মুখেও আন্তর্জাতিক পরাশক্তিগুলো যখন ঠুঁটো জগন্নাথের মতো সম্পূর্ণ বধির ও নীরব ভূমিকা পালন করছে এবং জাতিসংঘ যখন কেবল কাগজের পাতায় গভীর উদ্বেগ প্রকাশ করেই নিজেদের নৈতিক দায়িত্বের কফিনে শেষ পেরেক ঠুকছে, ঠিক তখনই এই জায়নবাদী হিংস্র হায়েনারা প্রকাশ্য দিবালোকে সাধারণ মানুষের তাজা রক্ত নিয়ে হোলি খেলায় মেতে উঠেছে। কিন্তু সারা পৃথিবীর বুকে ত্রাস সৃষ্টিকারী এই জায়নবাদী পঙ্গপাল দল এত বড় দুঃসাহস, আশকারা আর ঔদ্ধত্য পাচ্ছে কোথায়? সেই মূল রহস্যের কালো মুখোশ উন্মোচন করে ইরানের খাতাম আল আম্বিয়া কমান্ডার দাবি করেছেন, বৈরুত ও দক্ষিণ লেবাননে চালানো এই রক্তাক্ত, নারকীয়, লোমহর্ষক ও কাপুরুষোচিত তাণ্ডবের প্রতিটি নিখুঁত নীল নকশা ও গ্রিন সিগন্যাল তৈরি হচ্ছে সরাসরি ওয়াশিংটনের হোয়াইট হাউসের পেন্টাগন ও সিআইএর আস্তানায়, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ণ সামরিক সমর্থন, অত্যাধুনিক বাংকার ব্লাস্টার বোমা, কোটি কোটি ডলারের মারণাস্ত্রের অবাধ যোগান এবং সাম্রাজ্যবাদী শক্তির অলিখিত সবুজ সংকেত ছাড়া এই অবৈধ জায়নবাদী শক্তির পক্ষে এভাবে বুক ফুলিয়ে দিনের পর দিন মানবতা বিরোধী অপরাধ করা কোনোভাবেই সম্ভব হতো না। সবচেয়ে ভয়ঙ্কর, রোমাঞ্চকর ও শিওরে ওঠার মতো বিষয় হলো যুদ্ধের সমস্ত আন্তর্জাতিক প্রোটোকল ও জেনেভা কনভেনশনকে চরমভাবে ধিক্কার জানিয়ে মানবতাকে পুরোপুরি স্তব্ধ ও অবরুদ্ধ করে দিয়ে তারা লেবাননের ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় ব্যবহার করছে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ও প্রাণঘাতী সাদা ফসফরাস বোমা, যে বোমার রাসায়নিক আগুনে মানুষের শরীরের চামড়া, মাংস ও হাড় মুহূর্তের মধ্যে জীবন্ত কয়লা ও কালো ছাইতে পরিণত হয়ে যায়। আর এই নিষিদ্ধ মারণাস্ত্রের পৈশাচিক ও নারকীয় ব্যবহারের মাধ্যমে দাহিয়ে ও সমগ্র দক্ষিণ লেবাননকে একটি স্থায়ী শ্মশান ও গণকবরে পরিণত করতে চাইছে জায়নবাদীরা, যার বিরুদ্ধে কমান্ডার দ্ব্যর্থহীন ও তীব্র ভাষায় অভিযোগ তুলেছেন যে পশ্চিমাদের দ্বিচারিতা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর মেরুদণ্ডহীন ও দাসত্ব সুলভ নীরবতাই এই যুদ্ধাপরাধের মূল হোতাদের প্রতিনিয়ত উস্কে দিচ্ছে এবং প্রশ্রয় দিচ্ছে, যার ফলে শিশু হত্যাকারী হিসেবে বিশ্বজুড়ে কুখ্যাত এই তথাকথিত সামরিক শক্তিটি
উল্টে এবার সমস্ত আন্তর্জাতিক সীমারেখা ও ইরানের বেঁধে দেওয়া সমস্ত লাল দাগ বা রেড লাইন অতিক্রম করার দুঃসাহস দেখিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান বিশ্বমঞ্চে সবসময় এক দায়িত্বশীল, ধৈর্যশীল ও পরম সংযমের পরিচয় দিয়ে এসেছে। তারা বারবার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে শত্রুপক্ষকে সতর্ক করেছে। কূটনৈতিক উপায়ে ও আন্তর্জাতিক ফোরামে আলোচনার মাধ্যমে রক্তক্ষয়ী যুদ্ধ এড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু যাদের ধমনীতে ও ডিএনএতে বইছে শুধু নির্দোষ মানুষের রক্তপাত, অপরের জমি দখল আর সীমাহীন আগ্রাসনের নগ্ন হিংস্রতা, তারা যে শক্তির তীব্র ভাষা ছাড়া অন্য কোনো সরল ভাষা বোঝে না, তা তেহরানের কমান্ডার এবার খুব ভালো করেই উপলব্ধি করেছেন। এবং সেই কারণেই তিনি পূর্বের সমস্ত সতর্ক বার্তা ও বিশ্ব রাজনীতির সমীকরণকে মনে করিয়ে দিয়ে এবার জায়নবাদীদের চূড়ান্ত ধ্বংসের অমোঘ বাণী শুনিয়ে স্পষ্ট করে বলেছেন, আমরা আগেই হুঁশিয়ারি দিয়েছিলাম, যদি দাহিয়ে অঞ্চলে মার্কিন ডিক্রিতে চালিত এই অপরাধমূলক তাণ্ডব আরও বিস্তৃত করা হয়, তবে ইরানি প্রতিরোধ অক্ষ আর কেবল লেবাননের সীমান্ত রক্ষার লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে না, বরং এবার সরাসরি আঘাত হানা হবে তেল আবিবের অধিকৃত ভূখণ্ডের অভ্যন্তরে থাকা অত্যন্ত সংবেদনশীল, গোপনীয়, সামরিক ও কৌশলগত প্রতিটি প্রধান কমান্ড সেন্টারে। কমান্ডারের এই অলভ্য হুমকির সুনির্দিষ্ট ভূ রাজনৈতিক ও রণকৌশলগত অর্থ বিশ্লেষণ করলে স্পষ্ট হয়ে যায় যে জায়নবাদীদের তথাকথিত অপরাজেয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, ডেভিডস স্লিং কিংবা অ্যারো 3 সিস্টেমকে খড়কুটো ও বাচ্চাদের খেলনা বানিয়ে ইরানের মাটির তলার মাইলের পর মাইল বিস্তৃত মিসাইল সিটি থেকে ঝাঁকে ঝাঁকে ধেয়ে যাবে হাইপারসনিক ও সুদূর প্রসারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের এক প্রলয় নাচন, যা নিমেষের মধ্যে ইসরায়েলের বুক চিরে তেল আবিবের সেনা সদর দপ্তর কিরিয়াহ, হাইফার কৌশলগত বাণিজ্যিক ও সামরিক বন্দর কিংবা নেগেভ মরুভূমির অতি সংবেদনশীল ডিমোনা পরমাণু চুল্লি সহ সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনাকে জ্বলন্ত ধ্বংসস্তূপে পরিণত করবে, এবং যার হাত থেকে জায়নবাদীদের বাঁচানোর মতো ক্ষমতা এই পৃথিবীর কোনো পরাশক্তিরই থাকবে না। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডের প্রধান বাংকারগুলো আজ পারস্যের তৈরি প্রযুক্তির এক হাড়হিম করা কামড়ের মুখোমুখি হয়েছে। কোনো প্রকার আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে ইসরায়েলের সুনির্দিষ্ট বিমান ঘাঁটিগুলোকে টার্গেট করে প্রলয়ঙ্করী মহড়া শুরু করেছে আইআরজিসি। নেভাতিম ও তেল নভ ছাড়খাড় হওয়ার খবর প্রকাশ হতেই মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বাংকারে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। রণাঙ্গনের আকাশ জুড়ে আজ শুধুই বারুদের গন্ধ আর লেলিহান আগুনের শিখা। কারণ ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা আর চুপ করে বসে থাকবে না। ক্ষমতার দম্ভে অন্ধ তেল আবিব যখন ভাবছিল ইরানের নীরবতাকে তারা দুর্বলতা হিসেবে ব্যবহার করবে, ঠিক তখনই সমস্ত সমীকরণ ওলটপালট করে সরাসরি ইসরায়েলের মূল ভূখণ্ডে এক বিধ্বংসী ও নজিরবিহীন হামলা চালিয়েছে পারস্যের এই পরাশক্তি। সোমবার ভোররাতে ইরানের আধা সরকারি মেহের নিউজ এজেন্সি নিশ্চিত করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এর অ্যারোস্পেস ফোর্স সরাসরি ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত এবং কৌশলগত দুটি বিমান ঘাঁটি নেভাতিম এবং তেল নভ লক্ষ্য করে এক প্রলয়ঙ্করী সামরিক অভিযান পরিচালনা করেছে। এই হাইস্টেক বারণঘাতী অভিযানের অফিসিয়াল কোডনেম দেওয়া হয়েছে অপারেশন নাসর। আইআরজিসি তাদের বিবৃতিতে অত্যন্ত কড়া ভাষায় স্পষ্ট করে দিয়েছে এই হামলা কোনো প্রক্সি যুদ্ধ নয়, এটি ইরানের সার্বভৌমত্বের ওপর আঘাতের সরাসরি জবাব। মাত্র কয়েক মিনিটের তীব্র ক্ষেপণাস্ত্র ঝড়ে ইসরায়েলের এই দুটি মেগা বিমান ঘাঁটির রানওয়ে, হ্যাঙ্গার এবং আন্ডারগ্রাউন্ড বাংকারগুলো তছনছ করে মাটির সাথে মিশিয়ে একাকার করে দেওয়া হয়েছে। চারদিকে এখন শুধুই জ্বলন্ত আগুন আর ছাই। কিন্তু কেন ইরান হঠাৎ করে তাদের এই আক্রমণের তীব্রতা এত বাড়িয়ে সরাসরি ইসরায়েলের বুকে আঘাত হানল? নেপথ্যে রয়েছে ইসরায়েলি বিমান বাহিনীর চরম উস্কানিমূলক আগ্রাসন। অতি সম্প্রতি ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো ইরানের 3টি আলাদা অঞ্চলের অত্যন্ত স্পর্শকাতর রাডার সাইটগুলো লক্ষ্য করে মিসাইল স্ট্রাইক চালিয়েছিল।
শুধু তাই নয়, ইসরায়েল তাদের সীমান্ত অতিক্রম করে ইরানের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জ্বালানি সমৃদ্ধ উপকূলীয় বেল্ট মাস শহরের একটি বিশাল শিল্প ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বিমান হামলা চালায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি বিবৃতিতে ইসরায়েলি ডিফেন্স ফোর্স এই পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলার দায় স্বীকার করে জানায় যে তাদের বিমান বাহিনী সফলভাবে এই টার্গেট গুড়িয়ে দিয়েছে। তেল আবিব যখন এই শিল্পাঞ্চল ধ্বংসের বোম ড্যামেজ অ্যাসেসমেন্ট নিয়ে ব্যস্ত ছিল, ঠিক তখনই তাদের সেই আনন্দের ওপর জীবন্ত কেয়ামত নামিয়ে আনে আইআরজিসি। অপারেশন নাসর শুরু হওয়ার সাথে সাথে আকাশ চিরে ধেয়ে যায় ইরানের ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের উত্তর থেকে দক্ষিণ পুরো অঞ্চলের আকাশ প্রতিরক্ষা রাডারগুলোকে অন্ধ বানিয়ে ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি আঘাত হানে নেভাতিম ও তেল নভ বিমান ঘাঁটির বুক চিরে। এই দুটি ঘাঁটি থেকেই মূলত ইরানের রাডার সাইটে হামলা চালানো ফাইটার জেটগুলো উড্ডয়ন করত। আর সেই কারণে আইআরজিসি অত্যন্ত নিখুঁতভাবে এই দুটি ঘাঁটির মূল অপারেশনাল হাবগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। ইরানের এই আকস্মিক ক্ষেপণাস্ত্রের তোড় এতটাই মারাত্মক ছিল যে ইসরায়েলের অত্যাধুনিক অ্যাডভান্সড এরিয়াল ডিফেন্স নেটওয়ার্কগুলো এই হামলা পুরোপুরি প্রতিহত করতে ব্যর্থ হয়। একের পর এক ক্ষেপণাস্ত্র যখন ইসরায়েলের মূল ভূখণ্ডে আঘাত হানছিল, তখন ইসরায়েলের পুরো সেন্ট্রাল এবং সাউদার্ন কমান্ড জুড়ে একটানা বেজে চলে বিমান হামলার সাইরেন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে ইসরায়েলের ডোমেস্টিক ডিফেন্স অ্যাপারেটার্স অত্যন্ত দ্রুততার সাথে তাদের ইমার্জেন্সি ব্রডকাস্ট প্রোটোকল চালু করে। হোমফ্রন্ট কমান্ডের পক্ষ থেকে সরাসরি সাধারণ মানুষের মোবাইল ফোনে জরুরি নোটিফিকেশন পাঠিয়ে নির্দেশ দেওয়া হয় যেন প্রত্যেকে অবিলম্বে তাদের সুরক্ষিত আন্ডারগ্রাউন্ড স্পেস বা বাংকারে আশ্রয় নেয়। পুরো দেশ জুড়ে এক অভূতপূর্ব ও হাড়হিম করা আতঙ্কের পরিবেশ তৈরি হয়। রাস্তাঘাট মুহূর্তের মধ্যে জনশূন্য হয়ে পড়ে এবং ইসরায়েলি নাগরিকদের মাঝে এই উপলব্ধি জন্ম নেয় যে ইরানের ক্ষেপণাস্ত্রের হাত থেকে বাঁচার মতো কোনো নিরাপদ সুরক্ষা কবচ এখন আর তেল আবিবের কাছে অবশিষ্ট নেই। ইসরায়েলের মূল ভূখণ্ডে ইরানের এই সরাসরি ক্ষেপণাস্ত্র বৃষ্টির বাস্তব ও হাড়হিম করা প্রভাব নিশ্চিত করেছেন খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনৈতিক কর্মকর্তারা। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি একটি জরুরি বাংকার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সরাসরি পোস্ট করে লিখেছেন, আমি এখন বাংকারের ভেতরে আশ্রয় নিয়েছি। মাথার ওপর প্রলয়ঙ্করী বিস্ফোরণের বিকট আওয়াজ শুনতে পাচ্ছি। আশা করছি এগুলো ইন্টারসেপশন। মার্কিন রাষ্ট্রদূতের এই রক্তহিম করা আরতেই প্রমাণ করে দেয় যে নেভাতিম এবং তেল নভ ঘাঁটিতে আজ কী ভয়ানক তাণ্ডব চলেছে। এই আকস্মিক ও মেগা কোলাপসের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতি আজ সম্পূর্ণ ধুলোয় মিশে গেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের যে কূটনৈতিক প্রচেষ্টা চলছিল, এই হামলার পর তার সম্পূর্ণ মুখ থুবড়ে পড়েছে। ট্রাম্প প্রশাসন তেহরানের সাথে একটি বিস্তৃত পারমাণবিক চুক্তি সম্পন্ন করে শান্তি আলোচনার যে অবজার্ভ তৈরি করতে চেয়েছিল। ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত বিচলিত হয়ে ইরানকে অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন, কিন্তু তেহরান স্পষ্ট করে দিয়েছে যে আগ্রাসনের জবাব এখন শুধু রণক্ষেত্রেই দেওয়া হবে। গত এপ্রিলে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন একটি আঞ্চলিক মহাযুদ্ধের রূপ ধারণ করেছে। এর আগে বৈরুতের দক্ষিণ উপশহরের হিজবুল্লাহর হেডকোয়ার্টারে ইসরায়েলি বিমান হামলার জবাবেও ইরান রকেট ছুড়েছিল। কিন্তু এবার আইআরজিসি স্পষ্ট ভাষায় বিশ্ববাসীকে সতর্ক করে দিয়েছে, যদি ইসরায়েল বা তাদের পশ্চিমা মিত্ররা এই হামলার কোনো পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে, তবে ইরানের পরবর্তী সামরিক অ্যাকশন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে থাকা সমস্ত আমেরিকান এবং জায়নবাদী টার্গেটের উপর একযোগে আছড়ে পড়বে। ইরানের এই হুমকির পরিধি এখন শুধু লেবানন সীমান্ত বা পারস্য উপকূলেই সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্যের মূল ধমনী হরমুজ প্রণালীর সমস্ত মেরিটাইম অ্যাসেট বা নৌবহর এখন ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। ইরানের এই রণহুঙ্কারের পাশে এসে দাঁড়িয়েছে ইরাকের শক্তিশালী শিয়া মিলিশিয়া গ্রুপ কাতাইব হিজবুল্লাহ। তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি সংক্ষিপ্ত কিন্তু কড়া ডিক্লারেশন জারি করে ওয়াশিংটনকে সাফ জানিয়ে দিয়েছে,
যদি আমেরিকা এই সংঘাতে ইসরায়েলের পক্ষে কোনো প্রকার সামরিক হস্তক্ষেপ বা নাক গলানোর চেষ্টা করে, তবে ইরাক ও পুরো মধ্যপ্রাচ্যের মাটিতে থাকা প্রতিটি মার্কিন সামরিক ঘাঁটি ও তাদের সমস্ত স্বার্থকে এক মুহূর্তের মধ্যে আগুনে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে। নেভাতিম ও তেল নভ বিমান ঘাটের দাউ দাউ করা আগুন এবং চারপাশের জ্বলন্ত ছাই আজ প্রমাণ করে দিয়েছে যে মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে আর কোনো দেশের ব্ল্যাকমেল সহ্য করতে রাজি নয় পারস্যের এই পরাশক্তি। ইরান যেভাবে সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে আঘাত এনেছে তা ওভাল হাউসের ক্ষমতা অলিন্দে চিরদিনের জন্য এক গভীর মনস্তাত্ত্বিক ভীতি তৈরি করেছে। তেল আবিবের ডিফেন্স ডেস্কগুলোর উপর আজ সকালে নেমে এসেছে সমরাস্ত্র ইতিহাসের সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক বিপর্যয়। কারণ ইসরায়েলের হাইফা শহর আজ ইরানি ফায়ার পাওয়ারের এক জ্বলন্ত অঙ্গারে পরিণত হয়েছে। কেউ কখনো স্বপ্নেও ভাবতে পারেনি যে তেহরান কোনো প্রক্সি ব্যবহার না করে সরাসরি ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছড়ে ফেলবে। আইআরজিসির এই নিখুঁত স্ট্রাইকের পর পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে চূড়ান্ত রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রণাঙ্গনের আকাশ জুড়ে আজ শুধুই বারুদের কণ্ঠ আর কালো ধোঁয়া। কারণ লেবাননের মাটিতে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরেও জায়নবাদী ইসরায়েলি ফৌজ তাদের পৈশাচিক আগ্রাসন এক চুলো বন্ধ করেনি। কাতার ও মিশরের মধ্যস্থতায় হওয়া সমস্ত আন্তর্জাতিক নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তেল আবিবের যুদ্ধবাজ নীতি নির্ধারকেরা দক্ষিণ লেবাননের নিরীহ বেসামরিক নাগরিকদের উপর একের পর এক বিমান ও ড্রোন হামলা চালিয়ে আসছিল। বিশেষ করে লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিহে জেলায় নেমে এসেছিল ইতিহাসের বর্বরচিত ধ্বংসযজ্ঞ। আল সার্কিয়া এবং তালাত আল রাহাব এলাকায় ইসরায়েলি বোমারু বিমানগুলো বেসামরিক অবকাঠামো সম্পূর্ণ ধুলোয় মিশিয়ে দিয়েছে। লেবানন সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে এই কাপুরুষোচিত হামলায় বহু নিষ্পাপ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সাধারণ মানুষের মাঝে এক প্রলয়ঙ্করী আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে হাজার হাজার পরিবার নিজেদের ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছেন। ওয়াশিংটনের সবুজ সংকেত এবং আন্তর্জাতিক আদালতের নীরবতাকে ঢাল বানিয়ে ইসরায়েল যখন ভাবছিল তাদের এই যুদ্ধাপরাধের কোনো সাজা হবে না, ঠিক তখনই তেহরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল কমান্ড এক ঐতিহাসিক ও রক্তহীন করা সিদ্ধান্ত গ্রহণ করে। ইরান এতদিন ধরে ইসরায়েলের এই যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরুদ্ধে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে আসছিল, কিন্তু ক্ষমতার অহংকারে অন্ধ তেল আবিব তেহরানের কোনো হুমকিকেই পরোয়া করেনি। আর ঠিক এই বিন্দুর পরেই মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নজিরবিহীন ও ঐতিহাসিক মোড় দেখা যায়। ইরান এবার কোনো প্রক্সি বা আঞ্চলিক প্রতিরোধ বাহিনীকে সামনে না রেখে সরাসরি নিজেদের রাষ্ট্রীয় ফায়ার পাওয়ার ব্যবহার করে ইসরায়েলের মূল শহরের উপর হামলা চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। ঘড়ির কাঁটায় তখন গভীর রাত, মাত্র 17 মিনিটের একটি সংক্ষিপ্ত কিন্তু প্রলয়ঙ্করী সময়ের মাঝে ইসরায়েলের অন্যতম প্রধান অর্থনৈতিক ও সামরিক কেন্দ্র হাইফা শহর লক্ষ্য করে চারবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মহাবর্ষণ শুরু করে ইরানি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। ইরানি তৈরি কাদির ও খাইবার শেকন ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের তথাকথিত আয়রন ডোম ও ডেভিডস স্লিং ডিফেন্স সিস্টেমকে অন্ধ বানিয়ে সরাসরি হাইফার বুকে আছড়ে পড়ে। ক্ষেপণাস্ত্রের তীব্র বিস্ফোরণে হাইফা শহরের আকাশ এক মুহূর্তে লাল হয়ে ওঠে এবং শহরের সুউচ্চ ভবন ও বাণিজ্যিক কেন্দ্রগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। সমরাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন এটি আর কোনো সাধারণ সীমান্ত সংঘাত নয়। ইরান এখন সরাসরি ইসরায়েলের শহরকে টার্গেট করে হামলা চালানো শুরু করায় বিশ্ব এক প্রলয়ঙ্করী মহাযুদ্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে আইআরজিসি এক জরুরি অফিসিয়াল স্টেটমেন্ট রিলিজ করেছে, যা শোনার পর পেন্টাগনের জেনারেলদের কপালে চিন্তার চূড়ান্ত ভাঁজ পড়েছে।
ইরানি হামলায় কেবল হাইফা শহরকে অবরুদ্ধ করেনি, বরং হাইফা থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত ইসরায়েলের অত্যন্ত সুসজ্জিত ও কৌশলগত রামাত ডেভিড বিমান ঘাঁটিকে সম্পূর্ণ ধুলোয় মিশিয়ে দিয়েছে। আইআরজিসি তাদের বিবৃতিতে অত্যন্ত কড়া ভাষায় স্পষ্ট করে দিয়েছে যে লেবাননের দক্ষিণাঞ্চল এবং বৈরুতের দক্ষিণ উপশহরে নিরীহ লেবানিজদের উপর যত প্রকার ইসরায়েলি বিমান ও ড্রোন হামলা চালানো হয়েছিল তার মূল অপারেশনাল সেন্টার হিসেবে ব্যবহৃত হতো এই রামাত ডেভিড বিমান ঘাঁটি। এই ঘাঁটি থেকেই ইসরায়েলি ফাইটার জেটগুলো ফসফরাস বোমা নিয়ে লেবাননের আকাশে উড়াল দিত। আর সেই কারণে আইআরজিসির মিসাইল উইং অত্যন্ত নিখুঁত কোঅর্ডিনেটস ব্যবহার করে এই বিমান ঘাটের রানওয়ে, হ্যাঙ্গার এবং ফুয়েল ডিপোকে জ্বলন্ত কয়লার স্তূপে পরিণত করেছে। ইসরায়েলি সামরিক মুখপাত্র নিজেই অত্যন্ত অসহায়ভাবে স্বীকার করেছেন যে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের এই কৌশলগত ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আইআরজিসির এই অভাবনীয় ও ডাইরেক্ট অ্যাকশনের পর ইরানি পার্লামেন্টের স্পিকার এবং দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা ক্যাপিটাল হিল এবং তেল আবিবকে লক্ষ্য করে এক যৌথ হুঁশিয়ারি জারি করেছেন। তারা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, লেবাননের মাটিতে ইসরায়েলি আগ্রাসন যদি অবিলম্বে বন্ধ না হয় তবে তেহরান আর কোনো কূটনৈতিক আলোচনার ধার ধারবে না, বরং সরাসরি পূর্ণাঙ্গ সম্মুখ যুদ্ধের পথে হাঁটবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেবাননের প্রতি তেহরানের নিশ্ছিদ্র সামরিক ও রাজনৈতিক সংহতি প্রকাশ করে বিশ্ববাসীকে বার্তা দিয়েছেন যে পারস্যের যোদ্ধারা ময়দান ছেড়ে এক পাও পিছিয়ে যাবে না। ঠিক একই সময়ে ইরানের এই ক্ষেপণাস্ত্র বৃষ্টির সাথে তাল মিলিয়ে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সামরিক ক্যাম্পগুলো লক্ষ্য করে এক মেগা ড্রোন ও রকেট ব্লিটজক্রিগ পরিচালনা করে। হিজবুল্লাহর ড্রোনগুলো ইসরায়েলের হাইফা এবং গ্যালিলি অঞ্চলের ইন্টেলিজেন্স আউটপোস্টগুলোতে আঘাত হেনে রামাত ডেভিড বিমান ঘাঁটির ধ্বংসের অপারেশনকে আরও সহজ করে তোলে। দুই ফ্রন্ট থেকে আসা এই সাঁড়াশি আক্রমণের মুখে পড়ে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ এখন নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই লড়ছে। হাইফা শহর দাউ দাউ করে জ্বলে ওঠার এই রুদ্ধশ্বাস পরিস্থিতির মাঝেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত বিচলিত হয়ে সামাজিক মাধ্যমে এক জরুরি বিবৃতি দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প ইরানকে অবিলম্বে এই সরাসরি হামলা বন্ধ করে পুনরায় আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, তেহরানের এই নজিরবিহীন সরাসরি পদক্ষেপের কারণে মধ্যপ্রাচ্যে আমেরিকার তৈরি করা শান্তি আলোচনার পুরো ব্লুপ্রিন্ট এক সেকেন্ডে ডাস্টবিনে চলে যেতে পারে। অন্যদিকে ইসরায়েলের চরমপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির ইরানের এই সরাসরি আঘাত সহ্য করতে না পেরে সামাজিক মাধ্যমে চরম ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি ইরানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার এবং খুব শিগগিরই তেহরানের পরমাণু কেন্দ্রগুলোর ওপর এক ভয়ানক ও কঠোর সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। কিন্তু আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইতামার বেন গাভিরের এই ফাঁকা বলি এখন সম্পূর্ণ অর্থহীন, কারণ ইরান সরাসরি ইসরায়েলের শহরগুলোকে নিজেদের টার্গেটে পরিণত করে ওয়াশিংটন ও তেল আবিবকে এই বার্তাই দিয়েছে যে পশ্চিমা ব্ল্যাকমেইলের দিন এবার চিরতরে শেষ। হাইফা শহরের জ্বলন্ত অগ্নিশিখা এবং রামাত ডেভিড বিমান ঘাঁটির ধ্বংসাবশেষ আজ প্রমাণ করে দিয়েছে মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে প্রতিরোধ অক্ষ আজ ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক ও অপরাজেয়। ইরান যেভাবে সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে আঘাত হেনেছে তা ওভাল হাউসের ক্ষমতা অলিন্দে চিরদিনের জন্য এক গভীর মনস্তাত্ত্বিক ভীতি তৈরি করেছে।